মহল্লা বা এলাকার সুদীজন, আমাদের অনুষ্ঠানের মান্যবর প্রধান অতিথি, প্রধান বক্তা এবং বিশেষ অতিথি মহোদয় সকলকে আমি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। প্রিয় উপস্থিত, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানের মান্যবর সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব আশরাফ জামাল কোম্পানি, অত্র অনুষ্ঠানের মাননীয় সভাপতি, অত্র অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপসচিব, পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় উপসচিব জনাব মোহাম্মদ আবুল হাসেম মহোদয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন মহেশখালী উপজেলার সাবেক সফল উপজেলার চেয়ারম্যান জনাব জয়নুল আবেদিন মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন মহেশখালী সরকারি মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব মোহাম্মদ হোসেন স্যার, সাবেক অধ্যক্ষ জনাব মোহাম্মদ হোসেন স্যার আমাদের মধ্যে উপস্থিত আছেন। অত্র অনুষ্ঠানের সম্মানিত গুণী ব্যক্তি জনাব ফুরকানুল্লাহ কলিল মহোদয়ের প্রতিনিধি হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ ইসমাইল, পরিচালক নতুন বাজার হেন্দাদিয়া কাসিমুল উলামা মাদ্রাসা। আমাদের মধ্যে উপস্থিত আছেন মহেশখালী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী সমাজসেবক জনাব রফিকুল ইসলাম বকুলের প্রতিনিধি জনাব আব্দুল শিকুর ভাই। আমাদের মধ্যে আরও উপস্থিত আছেন বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব আলাউদ্দিন ভাই, মহেশখালী প্রেস ক্লাবের জনাব জয়নুল আবেদিন ভাই সহ আমাদের মঞ্চে উপবিষ্ট আনমা হাসান ভাই এবং সংশ্লিষ্ট সকলকে আমি আবারও স্বাগত জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমাদের যথারীতি যে কোনো অনুষ্ঠানের নিয়ম অনুসারে আমরা কোরআনে পাকের তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাব। কোরআন পাক তেলাওয়াত করার জন্য আহ্বান করছি হাফেজ জিহাদুল ইসলাম, ছাত্র, নতুন বাজার হেন্দাদিয়া কাসিমুল উলামা মাদ্রাসা। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما. ধন্যবাদ ছোট ভাই জিহাদুল ইসলাম। প্রিয় উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত অতিথিবর্গ আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। এখন আমরা কিছুটা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে যাব। আমাদের অতিথিবর্গকে আমরা ফুল দিয়ে স্বাগত জানাতে চাই। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জনাব আশরাফ জামাল কোম্পানিকে ফুল দিয়ে স্বাগত জানানোর জন্য অনুরোধ করছি। আমাদের আন্নুর ইসলামিক সেন্টারের সম্মানিত সদস্য জনাব মাস্টার নিজামুদ্দিনকে শুভেচ্ছা জানানো হচ্ছে জনাব আশরাফ জামাল কোম্পানি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং সভাপতি আন্নুর ইসলামিক সেন্টার।
এবারে একদম দূর ধন্যবাদ। এবারে আমাদের আজকের অনুষ্ঠানের মান্যবর প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব যারা মোহাম্মদ আবুল হাশেম মহোদয়কে ফুল দিয়ে স্বাগত জানাবেন। যারা মাওলানা দেলাওয়ার হোসেন খতিব হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সী। ধন্যবাদ। এবারে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব জলিল আবেদিন মহোদয়, সাবেক উপজেলা চেয়ারম্যান মহেশখালী, স্যারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন জনাব মোহাম্মদ তারেক, ছোট ভাই মোহাম্মদ তারেক। এবারে আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের অনুষ্ঠানের প্রধান সংবর্ধক ব্যক্তি জনাব ফয়সাল আমিন ভাইকে ফুল দিয়ে স্বাগত জানাবেন মুন্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক এবং আনোয়ার ইসলামিক সেন্টারের কার্যকরী পরিষদ সদস্য জনাব মামুনুল হাসান মানিক। আমরা আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ যারা মোহাম্মদ হোসেন স্যারকে স্বাগত জানানোর জন্য ফুল দিয়ে স্বাগত জানানোর জন্য অনুরোধ করছি ছোট ভাই মোহাম্মদ তাওসিফকে। স্যার এবারে ফুল দিয়ে স্বাগত জানানোর জন্য অনুরোধ করছি আমাদের আজকে সম্মানিত অতিথি হযরত মাওলানা ফুরকানুল্লাহ কলিম মহোদয়ের প্রতিনিধি নতুন বাজার ইমদাদিয়া কাশিমুল উলুম মাদ্রাসার সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ ইসমাইল মহোদয়কে ফুল দিয়ে স্বাগত জানানোর জন্য অনুরোধ করছি জনাব মাস্টার নেজামুল করিমকে। হুজুরকে স্বাগত জানাচ্ছেন মাস্টার নিজামুদ্দিন। এবারে ফুল দিয়ে স্বাগত জানানোর জন্য আহ্বান করছি, স্বাগত জানানো হবে হযরত মাওলানা হাফেজ মুস্তাফা মহোদয়। হুজুরকে ফুল দিয়ে স্বাগত জানানোর জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ রশিদ। হযরত মাওলানা হাফেজ মুস্তাফা মহোদয়কে ফুল দিয়ে স্বাগত জানাবেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রশিদ। ধন্যবাদ সবাইকে। আমরা আমাদের অতিথিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রিয় সুধীবৃন্দ, আমরা আমাদের পরবর্তী আনুষ্ঠানিকতায় যাব। এবারে আমাদের ক্রেস্ট বিতরণ, আমরা আমাদের অতিথিবর্গকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করব। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান সংবর্ধিত ব্যক্তি অস্ট্রেলিয়ান প্রবাসী রোভিংয়ের চেয়ারম্যান তারা মোহাম্মদ ফয়সাল আমিন ভাইকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপসচিব যারা মোহাম্মদ আবুল হাশেম মহোদয়। ফয়সাল আমিন ভাইকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জ্ঞাপন করবেন জনাব আজকের এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত সংবর্ধিত অতিথি দারুল মারিফ মাদ্রাসার সম্মানিত পরিচালক জনাব ফুরকানুল্লাহ কলিম মহোদয়ের
সম্মানিত প্রতিনিধি হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ ইসমাইল হুজুরকে সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদানের জন্য অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব জয়নুল আবেদিন মহোদয়কে। ধন্যবাদ। এবারে পরবর্তী সম্মাননা গ্রহণ করবেন বিশিষ্ট আলেম-ই-দ্বীন, হাজার হাজার হাফেজের শিক্ষক হযরত মাওলানা হাফেজ নুরুজ্জোফা প্রতিষ্ঠাতা পরিচালক ফকিরাগঞ্জ হাফেজ ইসলামী মাদ্রাসা হুজুরকে সম্মাননা ক্রেস্ট প্রদানের জন্য অনুরোধ করছি। মহেশখালী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জনাব মোহাম্মদ হোসাইন স্যারকে। হুজুরকে সম্মাননা প্রদান করবেন জনাব মোহাম্মদ হোসাইন স্যার। এবারে মহেশখালী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পরিচালক জনাব রফিকুল ইসলাম বকুল ভাইয়ের প্রতিনিধি, মহেশখালী ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ম্যানেজার জনাব মোহাম্মদ আব্দুল শুকুরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করবেন মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি জনাব জয়নুল আবেদিন ভাই। আমাদের সম্মানিত রফিক ভাই হজের জন্য মদিনায় অবস্থান করছেন, তারই ম্যানেজার জনাব আব্দুল শুকুর ভাইকে সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি জনাব জয়নুল আবেদিন ভাই। ধন্যবাদ। ক্রেস্ট প্রদান অনুষ্ঠান আমাদের শেষ হলো। এবারে আমরা আমাদের সংবর্ধী অতিথিদের মধ্যে উত্তরীয় পরিধান করার জন্য অনুরোধ করছি আনোয়ার ইসলামিক সেন্টারের সভাপতি জনাব আশরাফ জামাল কোম্পানি এবং আনোয়ার ইসলামিক সেন্টারের প্রধান পৃষ্ঠপোষক সরকারি মহিলা কলেজের অধ্যাপক প্রফেসর সরওয়ার কামাল মহোদয়কে। প্রথম উত্তরীয় পরিধান করাবেন জনাব ফয়সাল আমিন ভাই, চেয়ারম্যান আরকে রবিন অস্ট্রেলিয়া ভাইকে আমরা উত্তরীয় গ্রহণ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। উত্তরীয় প্রদান করবেন জনাব আশরাফ জামাল কোম্পানি এবং প্রফেসর অধ্যাপক সরওয়ার কামাল। ধন্যবাদ। এবারে হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ ইসমাইল হুজুরকে উত্তরীয় পরিধান করাবেন জনাব আশরাফ জামাল কোম্পানি। হুজুর আমাদের দারুল মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা ফুরকানুল্লাহ খলিল মহোদয়ের প্রতিনিধি হিসেবে উত্তরীয় গ্রহণ করবেন। ধন্যবাদ। এবারে উত্তরীয় গ্রহণের জন্য সকলে অনুরোধ করছি হযরত মাওলানা হাফেজ নুরুজ্জোফা মহোদয়কে হুজুরকে উত্তরীয় প্রদান করবেন প্রফেসর সরওয়ার কামাল মঞ্জু এবং আমাদের আজকের অতিথি ফয়সাল আমিন ভাই। মহেশখালী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পরিচালক রফিকুল ইসলাম বকুল ভাই, উনি মদিনায় অবস্থান করার কারণে তার ম্যানেজার জনাব আব্দুল শুকুর ভাই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করবেন। আমরা ভাইকে সম্মাননা গ্রহণের জন্য অনুরোধ করছি। তাকে উত্তরীয় পরিধান করাবেন জনাব প্রফেসর সরওয়ার কামাল এবং আশরাফ জামাল কোম্পানি জনাব জয়নুল আবেদিন মহোদয়। আমাদের
প্রিয় উপস্থিতি, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের কিছুটা আনুষ্ঠানিকতা পর্ব শেষ করেছি। আপনারা ধৈর্য ধরে আছেন, আমাদের সাথে থাকেন। আমরা এই মুহূর্তে একটা কবিতা শুনব। কবিতা আজকের আমাদের সংবর্ধীয় অতিথি জনাব ফয়সাল আমিন ভাইকে নিয়ে করা। দ্বীপ জনপদের কৃতি সন্তান, উদীয়মান তরুণ উদ্যোক্তা জনাব ফয়সাল আমিন ভাইকে নিয়ে কবিতা আবৃত্তি করবেন বিশিষ্ট কবি এবং সাংবাদিক জনাব মোহাম্মদ হামিদ হুসাইন। কবিতা নিয়ে আসছেন বিশিষ্ট কবি এবং সাংবাদিক। উপস্থিতি, আমরা একটা সারপ্রাইজিং মুভমেন্টে আছি। সেটা হচ্ছে আমাদের আজকের সংবর্ধীয় অতিথি জনাব মোহাম্মদ ফয়সাল আমিন ভাইকে তারই একটা চিত্র, তারই একটা ছবি উপহার দিচ্ছেন আমাদের মহেশখালীর উদীয়মান চিত্রকর জনাব মোহাম্মদ মিজানুর রহমান ভাই। ফয়সাল আমিন ভাইকে তার আঁকা ছবি উপহার দিচ্ছেন জনাব মিজানুর রহমান ভাই। আমি সবাইকে কর্মচারী দিয়ে উৎসাহিত করার জন্য অনুরোধ করছি। এবারে আমরা একটি ইসলামী সঙ্গীত শুনবো। আমাদের খুবই প্রিয় একজন ভাই জনাব রাশিদুল ইসলাম এর কণ্ঠে আমরা একটি ইসলামী সঙ্গীত শুনবো জনাব রাশিদুল ইসলাম ভাইয়ের কণ্ঠে। السلام عليكم ورحمة الله وبركاته. একই দেশ পতাকা, একই জাতি আছে একতা। একই দেশ পতাকা, একই জাতি আছে একতা। সময়ের প্রয়োজনে ভেঙে নিরাপত্তা, শান্তির সংগ্রামে করেছে ওরা। সময়ের প্রয়োজনে ভেঙে নিরাপত্তা, শান্তির সংগ্রামে করেছে ওরা। ঘন্টার মামলার সব করে মিশে এগিয়ে যাবে, এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ। 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 কৃষক শ্রমিক আর ছাত্র যুবক দেশের তরে এক দেবপ্রাণ। সংকটে সংগ্রামে ভিন্নতা ভুললে ওরা ওরা বিজয়ের নিশান। কৃষক শ্রমিক আর ছাত্র যুবক দেশের তরে এক দেবপ্রাণ। সংকটে সংগ্রামে ভিন্নতা ভুললে ওরা ওরা বিজয়ের নিশান। অপশান্তির কাল হাত করে নিঃশেষ এগিয়ে যাবে, এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ। 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 এক বন্ধনে দুঃখে সুখে কাটাবো, আনবো সোনার প্রভাত। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান প্রয়োজনে সবাই হাতের হাত। এক বন্ধনে সুখে দুঃখে কাটাবো, আনবো সোনার প্রভাত। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান প্রয়োজনে সবাই হাতের হাত। নাস্তিক মুরতাদ সব করে নিঃশেষ
আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে, এগিয়ে যাবে। 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 আমার প্রিয় বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসাধারণ একটি আমরা ইসলামী সঙ্গীত শুনলাম। আসলে এই সমস্ত সঙ্গীত আমাদের মনকে নাড়া দিয়ে দেয়। আর আমি বলবো, যদি নার্সিং হয় এই ভাইরা অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা অনেক কষ্ট করে আমাদের এই হাউসে উপস্থিত হয়েছি। আমরা আমাদের মাননীয় প্রধান অতিথি সহ যারা উপস্থিত আছেন সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদেরকে আমরা অসংখ্যবার বিরক্ত করেছি। আজকের এই মহতী অনুষ্ঠানে আমরা সকলেই যেন উপস্থিত থাকতে পারি। আপনারা যারা সামনে আছেন, দীর্ঘক্ষণ ধরে আপনারা অপেক্ষায় আছেন কখন আমাদের অনুষ্ঠান শুরু হবে। বর্ষার দিন আমাদের সেটা কাঙ্ক্ষিত ছিল না। আমাদের পরিকল্পনায় ছিল এই হাউসটা লোকে অরণ্য হবে, পরিপূর্ণ হয়ে আমরা জাঁকজমকপূর্ণ একটা অনুষ্ঠান উপভোগ করব। কিন্তু কপালের লিখন যায় না খণ্ডন। আল্লাহ পাক আমাদের জন্য যাহাই কপালে রেখেছেন তাহাই মঙ্গল। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, এই মহৎ অনুষ্ঠান অবশেষে আমরা করতে পেরেছি। আমাদের সম্মানিত সম্মানীয় অতিথি, তিনি মাত্র 10 দিনের ছুটি নিয়ে বাংলাদেশে এসেছেন। এর মধ্যে আমাদেরকে একটা দিন দিয়েছেন। এছাড়া আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয়, তিনি ঢাকা থেকে এসে আমাদের সমাবেশকে, আমাদের অনুষ্ঠানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন। আমাদের সকল অতিথিবর্গ এবং সকল যারা উপস্থিত আছি সকলকে আমাদের অনুষ্ঠানে শেষ পর্যন্ত উপভোগ করার জন্য আমি আহ্বান করছি। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের অতিথিবর্গের কিছু কথা শুনবো, বক্তব্য শুনবো, তাদের স্বপ্ন, তাদের আশা আকাঙ্ক্ষার কথা শুনবো, মহেশকালে নিয়ে তাদের পরিকল্পনার কথা শুনবো, আমাদের নিয়ে তরুণদের নিয়ে তাদের পরিকল্পনার কথা আমরা শুনবো। আমি এই মুহূর্তে ধন্যবাদ। আসলে আমাদের সময়ের স্বল্পতা, যেহেতু আমরা দেরিতে শুরু করতে পেরেছি, আমরা খুবই অল্প সময়ের মধ্যে আমাদের মূল্যবান কথাগুলি শুনবো। এবারে আমি আহ্বান করছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্পর্কের অতিথি জনাব রফিকুল ইসলাম বকুলের প্রতিনিধি জনাব আব্দুল শুকুর, জনাব আব্দুল শুকুর ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় সচিব মহোদয় এবং বিশেষ অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবদিন সাহেব এবং উপস্থিত গুণীজন সংবর্ধনার প্রধান অতিথি জনাব ফাইসাল আমিন ভাই, আরও বিশেষ অতিথি হিসেবে জনাব মৌলানা ফুরকানুল্লাহ কলি সাহেবের বিশেষ প্রতিনিধি মৌলানা হাফেজ ইসমাইল সাহেব, নতুন বাজার মাদ্রাসার মহাপরিচালক, এবং আরও উপস্থিত আছেন হাফেজ নুরুসসালাম, ফকিরগোনা হেফজাখানা পরিচালক। আমি আজকে এই উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাই এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই আল-নূর ইসলামিক সেন্টার পরিচালক এবং ওনারা যারা পরিচালনা কমিটি আছেন তাদেরকে, যারা আজকে এই মহতী উদ্যোগ নেওয়ার জন্য। আজকে আমি যে রফিকুল ইসলাম বকুল সাহেবের যে সম্বর্ধনা দেওয়া হয়েছে, ওনার পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল শুকুর গ্রহণ করছি এবং যারা আজকে এই সম্বর্ধনার অনুষ্ঠানের আয়োজন করছেন তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। এরকম উদ্যোগ নেওয়ার কারণে যারা নতুন উদ্যোক্তা আছেন, দানশীল ব্যক্তি আছেন এবং সমাজের গণ্যমান্য ব্যক্তি আছেন, তারা এরকম আরও উৎসাহিত হবেন। এবং আমাদের মহেশখালী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পরিচালক আলহাজ রফিকুল ইসলাম বকুল সাহেব, যিনি মদিনায় অবস্থান করার কারণে আজকে এই অনুষ্ঠান উপস্থিত হতে পারে নাই, যার কারণে পক্ষ থেকে আমিও এই সম্বর্ধনা গ্রহণ করলাম।
এই মহেশখালী ট্যুর অ্যান্ড ট্রাভেলস দীর্ঘ 1 যুগ ধরে এই দ্বীপাঞ্চলের মানুষদেরকে সেবা দিয়ে আসছেন এবং পুরো জেলার বাসীকে সেবা দিয়ে আসছেন এবং এই সেবা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আপনারা যারা মহেশখালী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এরকম সেবা গ্রহণ করেন নাই, তাদেরকে সেবা গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এবার